আসসালামু আলাইকুম দোস্ত। আজকে আমি আপনাদের সামনে এমন একটা গল্প শোনাবো যে গল্প শোনার মাধ্যমে আপনার ঈমান অনেক তাজা হয়ে যাবে, আপনার আখিরাতের প্রতি ভরসা অনেক বেড়ে যাবে, আপনার দুনিয়ার প্রতি আসক্তি অনেক কমে যাবে। গল্পটি হলো আরব বিশ্বের এক সমৃদ্ধশালী বাদশাহ। তার কাছে কোনো অভাব ছিল না, না ছিল সামরিক শক্তির অভাব, না ছিল ধনশক্তির অভাব, কোনোই অভাব ছিল না। কিন্তু তার মনে তিনটে প্রশ্ন সবসময় দাগা দিচ্ছিল। সে তিনটে প্রশ্নের উত্তর জানার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। তাই রাজ্যের সমস্ত মন্ত্রী উজির জ্ঞানী জ্ঞানী ব্যক্তিদেরকে সে ডাকলো। ডাকার পরে তিনটি প্রশ্ন করলো। সে এক নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি যা টাকা পয়সা দিয়েও কেনা যায় না? দু নম্বর প্রশ্ন করলো যে পৃথিবীর সবচেয়ে যে মানুষের চেয়ে বেশি শক্তিশালী কি জিনিস যা মানুষই বশ করতে পারে? আর তিন নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি এবং সবচেয়ে বড় মিথ্যা কি? এই তিনটে প্রশ্নের উত্তর জানার জন্য রাজা সবাইকে দাওয়াত করলো, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারল না। রাজা তার রাজ্যে ঢাড়া পিটিয়ে দিল যে এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব এবং অনেক ধন সম্পদ দিয়ে দেবো। সবাই শুনে আসলো। আসার পরে অনেক লোক জড়ো হয়ে গেল, কিন্তু রাজা একটা শর্ত লাগিয়ে দিল যে এই তিনটে প্রশ্নের সঠিক উত্তর যদি কেউ না দিতে পারে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবাই আস্তে আস্তে পিছিয়ে গেল, কেউ সামনে এগিয়ে এলো না, কেউ সামনে এগিয়ে এলো না। লাস্টে এক এতিম সন্তান সে সামনে এগিয়ে এলো। আসার পরে সে বলল, বাদশাহ, আমি এই প্রশ্নের উত্তর দেবো, আমি এই প্রশ্নের উত্তর দেবো। আমাকে আপনি কিছু সময় দেন, আর আমাকে আপনি একটি দ্রুতগামী ঘোড়া দিয়ে দেন। বাদশাহ তার কথা অনুযায়ী তাকে কিছু সময় দিয়ে দিল, একটা দ্রুতগামী ঘোড়া দিয়ে দিল। যুবক নওজোয়ান সেই এতিম ছেলেটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক শহর থেকে অন্য শহরে এই তিনটে প্রশ্নের উত্তর জানার জন্য দৌড়াতে লাগলো, কিন্তু কোথাও সঠিক উত্তর সে পেল না। শেষ সে ক্লান্ত হয়ে অবিশ্রান্ত হয়ে এক মরুভূমির কোলে এক গাছের তলায় সে বসে পড়লো। কিছুক্ষণ পরে দেখলো সেই গাছের তলায় একটা কুঁড়ে ঘরে একটা দরবেশ থাকে। সেই দরবেশ কি করছে না, একটা কুকুরকে সে দুধ পান করাচ্ছে। আর দুধ পান করানোর পরে যে উচ্ছিষ্ট দুধটা, যে বেঁচে থাকা দুধটা সেই পাত্রে পড়েছিল, সেই দরবেশ খেয়ে নিল। যুবকের দেখে ঘৃণা হলো যে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, সে কুকুরের উচ্ছিষ্ট জিনিস খেলো। তার প্রতি একটা ঘৃণা ভাব আসলো। দরবেশ তাকে দেখে বুঝতে পারলো। দরবেশ নওজোয়ানকে ডাকলো যে, নওজোয়ান, তুমি আমার কাছে কেন এসছো আমি জানি। তুমি এসছো আমার কাছে তিনটে প্রশ্নের উত্তর জানতে, কিন্তু আজ আমি তোমার দুটো প্রশ্নের উত্তর দেবো। আর শেষ প্রশ্নের উত্তর জানার জন্য তোমাকে অনেক কড়া হিসাব দিতে হবে, অনেক অর্থ সম্পদ দিতে হবে আমাকে। দরবেশ নওজোয়ান রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে নওজোয়ান বলল, বলুন আমার এক নম্বর প্রশ্নের উত্তর কি? তখন সেই দরবেশ বলল, তুমি এক নম্বর, তোমার বাদশা এক নম্বর প্রশ্ন করেছিল যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি যা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। তোমার রাজাকে গিয়ে বলো, তোমার বাদশাকে গিয়ে বলো যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময়। সময় এমন একটা জিনিস যা মানুষের কাছে যত টাকা সম্পদ থাকুক না কেন, মানুষ একটা মিনিট আগে ফিরিয়ে আনতে পারবে না, একটা মিনিট তার টাকা দিয়ে কিনতে পারবে না। যাও তুমি গিয়ে বলো। নওজোয়ান চলে গেল বাদশার দরবারে, গিয়ে বলো, বাদশাহ, আপনি প্রশ্ন করেছিলেন এক নম্বর প্রশ্ন যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি, আমি সেই উত্তর নিয়ে এসেছি। সেই উত্তর হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময়। বাদশা খুশি হয়ে গেল। বাদশা তাকে আরো সময় বাড়িয়ে দিল। সে চলে আসলো দ্বিতীয় প্রশ্নের খোঁজে দরবেশের কাছে। দরবেশা বলল যে, তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর শুনে নাও। তুমি দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন বাদশা করেছিল যে মানুষের চেয়ে বেশি শক্তিশালী কি জিনিস যা মানুষই বশ করতে পারো। তুমি বাদশাকে গিয়ে বলো, মানুষের চেয়ে বেশি শক্তিশালী জিনিস হলো মানুষের নফস। যে নফসকে কাবু করলো সে পুরো পৃথিবীকে জয়ী করে নিল, আর যে নফসকে কাবু করতে পারলো না সে পুরো ধ্বংস হয়ে গেল। নওজোয়ান চলে গেল বাদশার কাছে। বাদশা, আপনি প্রশ্ন করেছিলেন মানুষের চেয়ে বেশি শক্তিশালী কি জিনিস যা মানুষই বশ করতে পারে, আমি সে উত্তর নিয়ে এসেছি। সে উত্তর হলো মানুষের নফস। যে মানুষের নফসকে কন্ট্রোল করলো সে সিকিন্দার হয়ে গেল। বাদশা শুনে অত্যন্ত খুশি হয়ে গেল। শেষ প্রশ্ন, দরবেশ বলল, তুমি তোমার যে সময় রয়েছে সেই সময়ের একদিন আগে আসবে। নওজোয়ান চলে গেল। একটা দিন চলতে লাগলো। শেষ দিন যদি না উত্তর দিতে পারে নওজোয়ানের শিরচ্ছেদ করা হবে। নওজোয়ান ভয়ে ভয়ে শেষ দিন দরবেশের কাছে হাজির হলো। দরবেশ সেদিন দেখলো যে একটা ফের আরেকটা পাত্রে কুকুরকে দুধ খেতে দিয়েছে, আর কিছু দুধ বেঁচে গিয়েছে। সেই দুধ বলল যে, নওজোয়ান তুমি খেয়ে নাও। নওজোয়ান ঘৃণা করতে লাগলো যে আমি হলো মানুষের সেরা, আমি হলাম সৃষ্টির সেরা, আমি কি করে কুকুরের উচ্ছিষ্ট দুধ খাবো? সে ইনকার করে দিল। কিন্তু এবারে সে শিরচ্ছেদের ভয়ে, মৃত্যুর ভয়ে, আর এবারে অহংকারকে চ্যুত করার জন্য
সে সেই দুধ খেয়ে নিল। নেওয়ার পরে কাঁদতে লাগলো নওজোয়ান। তখন সেই দরবেশ তার পিঠে হাত দিয়ে বলে, নওজোয়ান, তোমাকে অপমান করার কাজ আমার নয়, আমি তোমার ভিতরের অহংকারকে চূর্ণ করতে এসেছি। তুমি তৃতীয় প্রশ্নের উত্তর নিয়ে যাও। তুমি তৃতীয় প্রশ্ন তোমার বাদশা করেছিল যে পৃথিবীর সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় মিথ্যে জিনিস কি? তুমি বাদশাকে গিয়ে বলো, পৃথিবীর সবচেয়ে বড় সত্য জিনিস হলো মৃত্যু, আর সবচেয়ে বড় জিনিস হলো মিথ্যা। নওজোয়ান তুমি গিয়ে বলো। নওজোয়ান চলে গেল বাদশার কাছে, যে বাদশা আপনি প্রশ্ন করেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি? সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। তাকে একদম মৃত্যু হতেই হবে। তার কাছে যত টাকা থাক, যত সে কাঁচের বন্দি লোহার বন্দি ঘরে থাক, তাকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আর সবচেয়ে বড় মিথ্যা হলো জীবন। সে যত নিজেকে আটকানোর চেষ্টা করুক না কেন মৃত্যুর হাত থেকে, তাকে একদিন মরতে হবে। যখন বাদশার কাছে এই তিনটে প্রশ্নের উত্তর দিল নওজোয়ান, বাদশা খুশি হয়ে গেল, তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিল, তাকে অনেক ধন সম্পদ দিয়ে দিল। কিন্তু তখন সে নওজোয়ানের ভেতর পরিবর্তন হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় জিনিস সত্য, পৃথিবীর সবচেয়ে সত্য জিনিস হলো মৃত্যু, যে একদিন চলে যেতেই হবে। যেকালে কি করে আমি সম্পদ নেব বলে সে সম্পদ নিতে ইনকার করে দিল। সে তার সমস্ত সম্পদের ভাগিদার গ্রামের আশেপাশের চারিদিকের মানুষের মধ্যে বন্টন করে দিল। দেওয়ার পরে সে সেই দরবেশের খোঁজে চলে গেল। দরবেশের খোঁজে সে চলতে লাগলো। যাওয়ার পরে গিয়ে দেখছে সেই দরবেশ আর সেখানে নেই। লাস্টে সেই নওজোয়ান সেই দরবেশের হালতে নিজের জীবন অতিবাহিত করে দিল। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর সবচেয়ে তিনটে প্রশ্ন খুব সাংঘাতিক প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময়। পৃথিবীর সবচেয়ে যে মানুষের কাবু করার মতো জিনিস হলো নফস, যে নফসকে কাবু করলো সে সমস্ত পৃথিবীকে কাবু করলো। আর তৃতীয় প্রশ্নের উত্তর হলো যে পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। এই মৃত্যু একদিন আমাদেরকে ধরবেই। ওই জন্য আখেরাতের সামান দুনিয়াতে তৈরি করি। আখেরাতকে বানায় দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আখেরাতকে বরবাদ করে দেবেন না। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান।